বিদায় বেলাতে যেতে যেতে রাইয়ের প্রতি অনির্বাণের মনের যে ভাবনা সেটা রাইয়ের কাছে প্রকাশ করে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে শর্মি বলতে থাকে যে দাদা ভাই, তুই একটা জিনিস ভেবে দেখেছিস তুই কিসের জন্য এত কষ্ট পাস রাইয়ের জন্য? এটা শুধুমাত্র তোদের মধ্যে বস আর এমপ্লয়ি সম্পর্ক বলে যে তা সেটা নয়, এর থেকেও অনেক গুণ বেশি এই তোদের মধ্যে এই সম্পর্কটা। আর সেটা হলো গিয়ে ভালোবাসায় পরিণত হয়েছে। তুই হয়তো বা নিজে অজান্তেই রাইকে ভালোবেসে ফেলেছিস। আমি তোকে দাদা ভাই একটা কথা বলবো, হয়তো বা ছোটো মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু তার সত্ত্বেও আমি তোকে বলবো যে তুই বরঞ্চ একবার হলেও নিজের ভালোবাসাটাকে প্রকাশ কর রাইয়ের সামনে। হয়তো বা তার কারণেই হয়তো বা রাই যদি তোর কাছে ফিরে আসে, একবার একটা লাস্ট ট্রাই করে দেখ না। তখন অনির্বাণ এই কথা স্বীকার করতে রাজি হয় না। অনির্বাণ বলতে থাকে যে শর্মি, তুই বড্ড পাকামো করছিস, জানিস তো তুই এই ফিল্মগুলো দেখে দেখে এরকম পাকামো শিখে গিয়েছিস। আর তোর কেন মনে হচ্ছে যে আমি রাইকে ভালোবেসেছি? আমি একবারও রাইকে ভালোবাসিনি, আমি একবারও বলেছি সেটা আমার নিজ মুখে। তখন শর্মি বলতে থাকে, তুই কেন এত বেশি ভাবছিস বলতো যে রাই কি ভাববে না ভাববে? এসব নিয়ে তো ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। তুই তো চলেই যাবি, তুই ঠিক করেই ফেলেছিস। যাওয়ার আগে তুই যদি নিজের মনের কথাটা রাইকে বলে যাস, রাই যদি তোর মনের কথাটা একবার হলেও বুঝতে পারে, তাহলে এটাতে ক্ষতি কী দাদা ভাই? তুই আগেরবার যে ভুলটা করেছিস সেই একই ভুল এবার অন্তত করিস না। আগেরবার তোর যে ভুলটা হয়ে গেছে সেটাকে ভুলে যা, সেটা তোর অতীত। এবার নতুন করে নিজের জীবনটাকে সাজিয়ে নেওয়ার জন্য আরেকটা সুযোগ যখন তুই পেয়েছিস, সেটাকে কেন কাজে লাগাচ্ছিস না বল তুই দাদা ভাই? আর রাই তো এমন কোনো বলেনি কোনো দিনও যে ওর জীবনে কোনো রকম কোনো পুরুষ আর দ্বিতীয়বার আসতে পারবে না। তখন অনির্বাণ বলতে থাকে যে না, ওর সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই কোনো দিনও। তা সত্ত্বেও আমি কেন রাইকে গায়ে পড়ে এসব কথা বলতে যাবো বলতো শর্মি? ওদিকে শর্মি বলতে থাকে, ঠিক আছে বাবা, আমার ঘাট হয়েছে, আমি আর কোনোদিনও তোমাকে এসব ব্যাপারে বলবো না, তুমি বরঞ্চ তোমার প্যাকিং নিয়ে ব্যস্ত থাকো। ওদিকে শর্মি যাওয়ার পর অনির্বাণ ভাবতে থাকে যে সত্যি কি শর্মি যেটা বলছে তার মানে সেটাই কি সত্য? আমার মনে কি সত্যি রাইকে নিয়ে ভালোবাসা জমেছে? আর এই ভালোবাসাটা আমি যত পর্যন্ত না রাইকে প্রকাশ করবো তত পর্যন্ত আমার মনে হয় না আমিও শান্তি পাবো। তাহলে আমার কি করা যায়? আমি কি এখন এই সব কিছু ফেলে রেখে রাইয়ের কাছে গিয়ে একবার রাইকে আমার মনের কথাটা বলবো? রাই কি আমাকে বুঝবে, নাকি ও আবারও আমাকে ভুল বুঝবে? কি করব কিছুই তো মাথায় ঢুকছে না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে না, যা হবে তা পরে দেখে নিব, কিন্তু এবারে আমি আর কোনো মতে ভুল করব না। আমি আমার মনের কথাটা রায়ের কাছে অবশ্যই তুলে ধরবো। এরপরে রাই যদি আমাকে ভুলও বুঝে তাতেও আমার কোনো রকম কোনো আপত্তি নেই, কারণ আমি তো অন্তত আমার দিক থেকে ক্লিয়ার নয়। তবে আমি আমার এই মনের জমে রাখা এই ভালোবাসাগুলো সাথে করে যদি নিয়ে যাই, তখন আমি কোনো দিনও নিজেকে আর ক্ষমা করতে পারবো না যে হয়তোবা সময় মতো আমি যদি রাইকে বলতাম তাহলে হয়তোবা আর রাইকে আমাকে খোয়াতে হতো না। যদি আমি এই সুযোগে রাইকে নিজের করে পেতে পারি তাহলে ক্ষতি কী? ওদিকে অনির্বাণ গাড়ির চাবি নিয়ে ছুটে যায় রাইয়ের কাছে। ওদিকে বৃষ্টি ভেজা রাতে অন্ধকারে অনির্বাণ রাইদের বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। তখন ওদিকে কারেন্ট চলে যায়। রাই বলতে থাকে যে এই অন্ধকারের মধ্যে এখন আবার কে এলো, এখন আমি কি করে চিনবো? তখন দরজা খোলা মাত্রই অনির্বাণকে দেখে রাই অবাক হয়ে যায়। রাই বলতে থাকে, স্যার এই বৃষ্টি ভেজা রাতে আপনি এই সময় এত রাতে এখানে কেন কি এসেছেন বলুন? তখন অনির্বাণ বলতে থাকে, ভেতর আসতে দেবেন না? ভেতর আসার পর বলি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।